হাই বন্ধুরা, তোমাদেরকে গুড মর্নিং। এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার বলেছিলাম সকাল থেকে ভিডিও শুরু করব। এখন দেখো 5:30 বাজছে, আমাদের এখানে পুরো অন্ধকার, এখনও আলো ফোটেনি। তো আমি তো রোজের আমাকে 5টায় উঠতে হয়, আজকে 5:30টায় উঠেছি, কারণ বৃহস্পতিবার বলে তেমন রান্না বান্না নেই, নিরামিষে রান্না বান্না। তো কি করি, এবার রান্না বান্না শুরু হবে, কারণ বর তো কোম্পানি যাবে, সেই জন্য আমাকে এত সকালেই উঠতে হয়। চলো দেখি কি রান্না করা যায়, তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখো 5:30 বাজছে, আমাদের এখানে এখনো অন্ধকার। আমাদের এখানে সকাল হয় 6:15-20-তে, পুরো এখন পুরো অন্ধকার, 5:30 বাজছে। চলো রান্না চাপিয়ে দিই, আবার পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এই 6:15 বাজছে, এই দেখো এই সকাল হচ্ছে একটু একটু। তো কোনোদিন তোমাদের সকালের ওয়েদারটা শেয়ার করিনি, ভাবলাম আজকে দেখো সকালের ওয়েদারটা শেয়ার করি। 6:15 বাজছে, এখনো এই মানে সকাল হচ্ছে আর কি। কি সুন্দর দেখেছো সকালের ওয়েদারটা, পুরো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গরম আছে, মানে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা আছে আর কি। দেখো দেখছো মেন রোড দিয়ে গাড়ি যেই যাচ্ছে, অল টাইম গাড়ি চলে। কি ভালো লাগে সকালের ওয়েদারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, ব্যালকনি থেকে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালের ওয়েদারটা একটু উপভোগ করছি। চলো এবার পরে দেখাচ্ছি কি রান্না করছি, রান্না চাপিয়ে দিয়েছি, কি রান্না করছি একবারে তোমাদেরকে লাস্টে শেয়ার করব। আজকে তেমন কিছু না, বলেইছিলাম বৃহস্পতিবার। চলো দেখো বন্ধুরা, আজকের সিম্পল মেনু। এখানে আছে ভাত, এখানে আছে লঙ্কা দিয়ে শুধু পাতলা ডাল, মুগের ডাল, জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে পাতলা করে মুগের ডাল। আর এখানে আছে পটল ভাজা, কুমড়ো ভাতে, আলু ভাতে। কে বৃহস্পতিবারের এটাই আমাদের সিম্পল মেনু, ডাল আর ভাতে ভাত। রোজের তরকারি খাওয়া হয়, কিন্তু আজকে ও বলল তরকারি ফরকারি খেতে ইচ্ছা করছে না, তুমি ডাল ভাত করো। সেই জন্য শুধু ডাল ভাত করব, এই ভাজা করলাম আর দুটো ভাতে দিলাম। এটাই আমাদের বৃহস্পতিবারের মেনু আজকে। ওকে, এবার সব টিফিনে ভরে প্যাক করে দিই। এই যে সব টিফিন রেডি করে রেখেছি, এবার সব ভরে দিই টিফিনে, ব্যাগে, টিফিনে ভরে ব্যাগে ভরে দেবো। কারণ ও তো সেই এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, ও ভাতই নিয়ে যায় টিফিনে। চলো প্যাক করে দিই। দেখো সব মোছামুছি আমার কমপ্লিট, রান্না করে গ্যাসের এখানটাও দেখো পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ফ্যাস মোছামুছি সব হয়ে গেছে। আর এইদিকে ব্যালকনিও মোছা হয়ে গেছে, ব্যালকনিও সুন্দর করে মুছে ফেলেছি। তারপর এইদিকে রান্নাঘরটাও মোছা হয়ে গেছে, রান্না করে সব মোছা হয়ে গেছে। এইদিকে বড় ঘরটাও দেখো সব মুছে আবার গদিটা পেতে দিলাম ভালো করে ঝেড়ে, সব মোছা কমপ্লিট। এই বড় ঘর মোছা হয়ে গেছে, এই রান্নাঘর, ব্যালকনি, গ্যাসের ওখান পরিষ্কার সব হয়ে গেছে। এবার ওদেরকে ঘুম থেকে তুলতে যাব, ঘরে ঢুকবো, তারপর ঘর মুছবো, ঘরের ব্যালকনি মুছবো, সব মুছবো। ওদেরকে আগে তুলি, এই দিকের কাজগুলো আমি সব গুছিয়ে নিলাম।
আর এখন বাজছে দেখো 7:35 হয়ে গেল। এবার ওদেরকে তুলে আসি, এসে তারপর ওই ঘরগুলো মুছবো, মুছে তারপর আরও অনেক কাজ আছে। চলো এখন রাখি, কারণ আমার বর কোম্পানি যাওয়ার আগে আমাকে সব কাজ গুছিয়ে নিতে হয়, মোছামুছি, চান করা সব, তারপর চান করব আমি। চলো বাই। এখন এই দেখো বন্ধুরা, বড় ঘরের ব্যালকনিটা মানে বেডরুমের ব্যালকনিটাও মোছা হয়ে গেছে পরিষ্কার করে। কারণ এই ব্যালকনিগুলো মোছার একটাই কারণ, আমার সোনামা এই ব্যালকনিগুলোয় খেলা করে, ধুলো থাকলে তার খেলতে পারবে না, তাই ভালো করে রোজের মুছে নিই, পরিষ্কার করে নিই। এবার শুধু এই ঘরটা মুছবো, কারণ ওই দেখো এখনো আমার সোনামা ওঠেনি, ঘুমোচ্ছে। মাম্মা এই দিয়ে উঠতে পারো। এই যে আমার সোনামা উঠলে ওর বাবা বাথরুম গেল উঠে, আর ওকে তুলবো, তুলে তারপর বিছানা পরিষ্কার করব, এই ঘরটা মুছবো। এই ব্যালকনিটা মোছা হয়ে গেছে, এবার শুধু এই ঘরটা মুছবো আর বিছানা তুলবো। কয় গো মাম্মা, ও তো বেলা হয়ে গেছে। ওরে বাবরে, চলো আমার মাম্মাকে ফ্রেশ করে দিই তুলে। এখন রাখছি, আবার পরে আসবো। হাই বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে একবারে। এখন বাজছে 9:30। তো মাঝখানে ওর বাবা চলে গেল কোম্পানি, আর আমিও চান টান করে আমার সোনামাকে খাইয়ে, আমার সোনামাকেই খাওয়ালাম, খাইয়ে এই ঘরে বসেছি। আমারও চান হয়ে গেছে। এবার সারাটা দিন ও আর আমি বসেই থাকবো। এই সকালের টাইমটাতেই বেশি কাজ, সব কিছু গুছিয়ে নেওয়া। তারপর এবার ওকে এবার চান করানো, খাওয়ানো, বাসন কোসন দুপুরবেলা ধোয়া, এইসবই এবার টুকটাক কাজ থাকে, আর তেমন আর কিছু কাজ থাকে না। তো এবার ওকে দেখি 9:30 বাজছে, ও 10টার সময় করে একবার ঘুমায়। ওকে একটু পরে ঘুম পাড়াবো, 1 ঘন্টা ঘুমায় 10টা থেকে 11টা। তো ঘুম পাড়াবো। আর দেখো মাম্মা ভেঙে যাবে ওটা। কালকে কারেন্ট ছিল না, ওই জন্য ওর বাবা একটা চার্জার পাখা এনে দিয়েছে। দেখো সেই সব সময় চার্জার পাখাটাকে চালিয়ে বসে আছে। কারেন্ট না থাকলে আর হাওয়া খেতে পাবি না, হাওয়া খা না। কারেন্ট না থাকলে আর হাওয়া খেতে পাবি না, দেখছো নিয়ে বসে আছে। এখানে শুধু ঘেমে যাচ্ছিল, কারেন্ট চলে যাচ্ছিল। বাড়িতে একটা আছে ওর চার্জার পাখা, আর ওই জন্য বয়ে তো আর আনা যাবে না, ওই জন্য আবার এখানে ওর বাবা কালকে একটা কিনে এনেছে, ওই নিয়ে বসে আছে চুপ করে, পাখা নিয়ে হাওয়া খাচ্ছে। হাওয়া একটা লাইটও আছে পাখাতে, হাওয়া হচ্ছে, কিন্তু প্রচুর হাওয়া, প্রচুর। এই দেখো কেমন চুল উঠছে, প্রচুর ভালোই হাওয়া। কারেন্ট না থাকলে ভালোই হাওয়া খাওয়া যাবে। চলো তাহলে আমিও দুটো দেখি মুড়ি টুড়ি খেয়ে নিই, ওকেও খাওয়ালাম এই মাত্র, এবার আমিও খাবো, খেয়ে দেখি ওকে ঘুম পাড়াবো। বাই করে দাও। চলো পরে আসছি আবার। দেখো বন্ধুরা, এখন বাজছে 12টা। তো আমার সোনামাকে চান করিয়ে দিয়েছি, ও 11:30 পর্যন্ত ঘুমোলো, বললাম ঘুমোবে। ঘুম থেকে উঠে চান হয়ে গেছে ওর, চান করে ওই যে সব খেলনা নিয়ে খেলতে বসেছে। ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আমার সোনামা খেলু করছে, খেলু করো বসে বসে। হ্যাঁ, রোজে চান টান করে বসে বসে খেলু করে একার মনে। মাম্মা খেলু করছো সব? হ্যাঁ, সব নিয়ে খেলু করো। এই চান করালাম 12টার সময় করে, চান করিয়ে ও খেলতে বসেছে। চলো খেলুক, তারপর 12টা বাজছে, 1টার সময় আবার ওকে খাওয়াতে বসবো।
একটার সময় খাওয়াতে বসলে আধ ঘন্টার ওপর লাগে খাওয়াতে, তাই একটু তাড়াতাড়ি বসে পড়ি। 12টা এই বাজছে, 1টা বাজুক, তারপর আবার ওকে খাওয়াবো। চলো বাই। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম অনেকক্ষণ পরে। তো সেই দুপুরবেলা এসেছিলাম, তারপরে একেবারে এই সন্ধেবেলা, সন্ধে বলতে এখন 7টা বাজছে। দেখো আমাদের এখানে 7টার সময় এখনো কত ফর্সা। এই যে আমি আর আমার মাম্মা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। কারেন্ট নেই বন্ধুরা, এই কারেন্ট চলে গেল। এটা কারেন্ট চলে গেলে যে আলো জ্বলে, সে আলো জ্বলছে। প্রচুর গরম, সেই জন্য একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। প্রচুর হাওয়া দিচ্ছে ব্যালকনিতে, তো সেই জন্য দাঁড়িয়ে আছি। আর এদিকে বিকাল থেকে উঠে টাইম পাইনি ভিডিও করার, কারণ সব রান্না বান্না হচ্ছিল, রুটি খাওয়ার তরকারি সব করলাম, তো সেই জন্যই আর আসা হয়নি। চলো কি আর বলবো, ভাবলাম তোমাদের সামনে একটু আসি, দেখাই। দাঁড়িয়ে আছি। মাম্মা তুমি কি করছো? তুমি কি করছো? খাচ্ছ? হ্যাঁ, হাওয়া। পায়রা কয় রে? কোথায় বলো? পায়রা। পায়রাকে ডাকো তো একবার। উই, পায়রাকে ডাকো, ডাকো। চলো আবার দেখি কখন আসতে পারি তোমাদের সামনে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো বন্ধুরা, আমার আজকে সন্ধ্যের টিফিন ফুচকা। এখানে দেশের মতো এক জায়গায় বড় বড় ফুচকা পাওয়া যায়, মানে অন্য জায়গায় ছোট ছোট পাওয়া যায়, কিন্তু এক জায়গায় বসে জল ফুচকা। এ দেখো দেশের মতনই আলু মাখা, টক জল আর ফুচকা পাওয়া যায়। মাঝে মাঝেই আনে, খাই, আজকেও এনেছে। এইটা হচ্ছে 40 টাকার ফুচকা আছে এখানে। কটা ফুচকা জানো 40 টাকা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 40 টাকায় 16টা ফুচকা। কি ফুচকা? ও বলছে ফুচকা খাবে, দেখছো? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, একটা নিয়ে নিল, দেখছো কেমন কামড়টা দিল ফুচকার। আবার কারেন্ট চলে গেছে, জানো, শুধু কারেন্টই যাচ্ছে, কি আর বলবো। তখন এসেছিল, আবার চলে গেল। চলো ফুচকাগুলো খেয়ে নি। এই দেখো, এই জল এসেছিল, সব আবার জল ভরা হলো। বলেইছিলাম যে জল এখনো হালকা আছে, যাবো যাবো হয়ে গেছে। বলেইছিলাম একদিন ছাড়া দেয়, সোমবার মঙ্গলবার দিয়েছিল, আজকে আবার বৃহস্পতিবার দিয়েছে। এই দেখো এখানেও তাই, ড্রামটাতেও খালি হয়ে গেছিলো, আবার ড্রামটা ভর্তি করে রাখলাম। আর মাছ ধুলাম, মাছ ধুতে ধুতে চলে গেল। এই যে মাছ এনেছে, কারণ শনিবার কাল আর পরশু দিনের জন্য 4 পিস মাছ এনেছে। 1 পিস 2 পিস 3 পিস 4 পিস, আর মুড়োটাকে নিয়ে 5 পিস, না 3 পিস 4 পিস 5 পিসই আছে। মুড়োটাকে নিয়ে 6 পিস। আর এইটা হচ্ছে মাছের ডিম, দেখো কতটা মাছ এনেছে। কালকে পরশু 2 দিন রান্না হবে রুই মাছ। আর এই যে এখানে সব রুটির জোগাড় করেছি। আটা তো মাখাই আছে, আটা মেখে রেখে দিই, বিকালবেলা মাখা আছে। তো এবার রুটি করব। এখন ঘড়িতে বাজছে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো রুটি করব। ওইদিকে সব বাপ বেটিতে শুয়ে ফোন দেখছে। চলো রুটি করে নি। দেখো আজকের ডিনারে কি কি আছে। আজকের ডিনারে আছে রুটি, এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে লাচ্ছা সিমাই। রুটি, সিমাই আর হচ্ছে আলু ভাজা, এই হলো আজকে ডিনার।
তো ডিনার খেয়ে নিই। আর তুমি কি খবর, তোমার কি খবর? হ্যাঁ, তুমি রুটি খেয়েছো? এবার বলো খেয়েছি, বলো রুটি। বাই বাই, চল যাও, ঘুম করকে যাও, চল যাও, পাপা চলে গেছে, চলে যাও চলে যাও, আমি খানা খেয়ে নিই। হ্যাঁ চলে যাও, চলো আমি খেয়ে নিই। কটা বাজছে? 10:35 বাজছে। আমি খেয়ে নিই তাহলে। আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। বাই।